আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু টিচিং অফ ম্যাথ। আমি রুবেল আহমেদ। আপনাদের আজ শেখাবো অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায়ের প্যাটার্ন সম্পর্কিত অজানা তথ্য। এখানে দেখা যাচ্ছে যে একটি সাংখ্যিক প্যাটার্নের বিভিন্ন সংখ্যা দেওয়া আছে। 1, 3, 5, 7 এবং পরে লেখা আছে এর সাধারণ রাশি কোনটি। অর্থাৎ এখানে আমরা সাধারণ রাশি বলতে বীজগাণিতিক রাশিও বোঝাতে পারি। 1, 3, 5, 7 যদি বলি, এখানে 1 হলো প্রথমতম পদ, 3 হলো দ্বিতীয়তম পদ, 5 হলো তৃতীয়তম পদ, 7 হলো চতুর্থতম পদ। এভাবে যদি আমি বলি পঞ্চমতম পদ কত, তাহলে সবাই বলতে পারবেন অবশ্যই 9। সেম ষষ্ঠ পদ যদি বলি, অবশ্যই বলবেন 11। কারণ আমরা এতটুকু বুঝতে পারছি প্রতিটি পদের পার্থক্য 2 করে। সেহেতু আমরা প্রত্যেকটা পদের পরবর্তী পদ জানতে চাইলে পূর্ববর্তী পদের সাথে 2 যোগ করে আমরা বের করতে পারবো। কিন্তু যদি এমন প্রশ্ন করা হয় 1, 3, 5, 7 এর 1000তম পদ কত, বা 2000তম পদ কত, বা 5000তম পদ কত, অবশ্য তখন আমার অল্প সময়ের মধ্যে এটা বের করা সম্ভব না। অথবা যদি এমন হয় এই প্রশ্নের উত্তর করা, তাহলে অবশ্যই আমার অনেক সময় লেগে যাবে। তার জন্য আমরা একটি সাধারণ রাশি বা বীজগাণিতিক রাশির মাধ্যমে এগুলো খুব সহজে বের করতে পারবো। দেখা যাক কিভাবে। এখানে উত্তর আসছে অপশন ক 2ক প্লাস 1, খ অপশন 2ক মাইনাস 1, গ অপশন ক প্লাস 1 এবং ঘ অপশন 3ক মাইনাস 2। তাহলে এর উত্তর হবে 2ক মাইনাস 1, কারণ এর পাশে টিক চিহ্ন দেওয়া আছে। কিন্তু 2ক মাইনাস 1 কিভাবে হবে, এটার ব্যাখ্যা একটু আমরা দেখব। ব্যাখ্যা: কতম পদ ইকুয়াল প্রথম পদ প্লাস ক মাইনাস 1 ইন্টু পার্থক্য। তাহলে এখানে আমার প্রথম পদ 1 প্লাস ক মাইনাস 1 ইন্টু পার্থক্য, অর্থাৎ দুটি পদের ব্যবধান কত। 3 থেকে 1 এর ব্যবধান 2, সেম 5 থেকে 3 এর ব্যবধান 2 ও 7 থেকে 5 এর ব্যবধানও 2। তাহলে এখানে প্রথম পদ 1 প্লাস প্লাস ক মাইনাস 1 ইন্টু পার্থক্য 2, 1 প্লাস 2 ক মাইনাস 2, 1 কে 2। এখন যদি 2 থেকে আমি 1 বাদ দিয়ে দিই, তাহলে 2 ক মাইনাস 1। এভাবে আমরা সকল সাংখ্যিক প্যাটার্নের এততম পদ বা তার বেশিতম পদ 100, 200, 1000, এমনকি 1,00,000তম পদও বের করা সম্ভব হবে। ওকে, আজ এ পর্যন্তই।